শরীর জুড়ে জোছনায় মাখামাখি, তাকিয়ে দেখি আমার সে চাঁদ রয়েছে সুখে দূরে, আদরে মেঘের চাদরে। খাতা জুড়ে তোর কবিতা, তোকে নিয়ে গল্প লেখা, সব রং তোকে ছুঁতে চাই, ছুঁয়েছিস যেভাবে আমায়। ও চাঁদ তুই তবু অনেক দূরে, তোকে ধরে দু হাতে মুঠোয় করে, তোকে ধরে দু হাতে মুঠোয় করে। হাত খুললে তুই উধাও, শরীর জুড়ে জোছনায় মাখামাখি, তবু চাঁদ তুই কত দূরে। খুব ভালো গেয়েছো নুপুরদি, খুব খুব ভালো গেয়েছো, সত্যি অপূর্ব নুপুরদি। দেখ মেয়েটা একেবারে ঘুমিয়ে কাদা হয়ে গেছে, কিরকম ভাবে শুয়েছে তা ঠিক। ও কি রে, দেখো বুড়ো আঙুল চুষছে। ও এখনো বুড়ো আঙুল চষে? আমি তো কোনোদিন দেখিনি ওকে বুড়ো আঙুল চুষতে। এ তো একেবারে ছেলে মানুষ রে, একেবারে শিশু। তাহলে বোঝো নুপুরদি, যে মেয়ে নারী পুরুষের প্রেম বোঝে না, ভালোবাসা বোঝে না, তাকে দিয়ে কি সংসার করানো যায়? বেয়াল দিয়ে জোয়াল টানা যায় না, জোয়াল টানতে বলদ লাগে। যাকে পিসুমণিকে ফোন করেছিলাম। সে কি? হ্যাঁ আমি সব জানিয়েছি নুপুরদি। তুমি বলেছো আমরা এখানে এসেছি? জানিয়েছি। নুপুরদি এসব কি লুকানোর কথা বলো তো? সারা রাত আমরা কোথায় ছিলাম সেটা যদি আমাদের জিজ্ঞেস করে, আমাদের তো বলতেই হবে। কি বললো পিসুমণি? বললো বর্দা ভাইকে নিয়েই ফিরতে। আর ময়না? ময়না ময়নার ও বাড়িতে স্থান হবে না। এই শহরে থেকে থেকে বাড়ি, গাড়ি, এসি, ক্লাব, পার্টি, পোশাক, আশাক, রেস্তোরাঁ, এগুলোই তোমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে না? আর মানুষের মনটার কোনো স্থান নেই, কোনো স্থান নেই মানুষের মনের এখানে। কে জানে মেয়েটা এখন কি করছে, কি করছে মেয়েটা? বাবা আমায় বলে কিনা দাঁড়াবে। হ্যাঁ আরে তোরা চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, বুঝলি? आप कहाँ से आए? पीछे से आया। हिंदी बोलता है? মিনতি, এই মিনতি, বলছি বর্দার ঘর পরিষ্কার করেছিস? হ্যাঁ করেছি। যাই জামা কাপড়গুলো দিয়ে। কিন্তু বর্দা বাবু তো এখন পোশাক আশাক বদলাচ্ছে।
ছি 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 ছি। কি হয়েছে শুভ? কিছু হয়নি। এই পপু কি হলো বলতো? কি হচ্ছে গো ঘরে? এই তুই চল 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 দেখি কি হয়েছে এত ময়না কি রে তুই কোত্থেকে এলি ময়না? ওই কথা বলছিস না কেন? কোত্থেকে এলি তুই? পাঁচ ডাক্তারের তোয়ালাটা খুলে না পড়ে গেছে। হ্যাঁ মেয়ে, তুমি কোত্থেকে এলে? তুই কি ভেবেছিলি মুটি সবাই আমাকে ফেলে রেখে চলে আসবে? অত সহজ না বুঝলি। একবার যখন এই পাঁচি ডাক্তারের ঘাড়ি চেপে বসেছি তখন অত সহজ ওই ঘাট থেকে আমি নামছি না। ময়না শোন, এই তুই এলি কি করে বলতো? আমি ঘাড়ির পিছনে যে জায়গাটা আছে না ওর মধ্যে চুপ করে বসে গেছি সুটকেস নিয়ে একেবারে। এই না হলে আমার ময়না দেখ তালি। হ্যালো শুভঙ্কর, শুভঙ্কর কি অবস্থা পেশেন্টের? তুই তো প্রায় 6 ঘন্টা পেশেন্টের সাথে কাটিয়ে ফেললে। হ্যাঁ, সেই দিরাগমন থেকে নার্সিংহোমে ঢুকেছ 6 আওয়ার্স হয়ে গেল। কখন যে দিন শেষ হয়ে রাত হয়ে গেল তাও বোধহয় খেয়াল করনি। না, খেয়াল করিনি। আসলে কি জানেন, আমার চোখের সামনে যখন কোনো পেশেন্ট থাকে আর আমি জানতে পারি যে সে বাঁচবে না, তখন আমার একটা জেদ চেপে যায়। ঠিক এইভাবেই আমার বাবা আমার চোখের সামনে মারা গেছিলেন, আর আমি তখন কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। আর সেই দিন থেকে আমার একটাই লক্ষ্য, যে আমার চোখের সামনে কোনোদিন কোনো পেশেন্ট মরবে না। আর আজও সে মরেনি। He is out of danger, sir. কনগ্রাচুলেশনস। Thank you. Yes. আবারও আমি বিধাতাকে হারিয়ে দিয়েছি, আবারও আমি মৃত্যুর দেবতাকে হারিয়ে দিয়েছি। আমি মানি না, না ললাট লেখন মানি, না মৃত্যুর দিনক্ষণ মানি। আমি শুধু বিশ্বাস করি আমার এই হাত আর মেডিকেল সায়েন্স। দ্যাটস অল। প্রাউড অফ ইউ শুভঙ্কর, প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ। আপনি? তোমার জন্য খাবার আনা হয়েছে। এতক্ষণ ধরে নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। না, কিছু খাওয়া হয়নি। যাও খেয়ে নাও গিয়ে। খাবার দেওয়া হয়েছে তোমার? যাচ্ছি। স্যার, আপনার ফোন। হ্যালো। আবার ডাক্তার কোথায় রে? নার্সিং হোমে। আরে বাবা সে তো বুঝলাম, ওখানে কি করছিস তুই? আরে কাজ করছি। একজন পেশেন্টের খুব সিরিয়াস অবস্থা ছিল, তাকে বাঁচালাম। আরে আমি তো এখানে খিদের জ্বালায় মরে যাচ্ছি। মানে? মানে আরে আরে তুই না গেলে যে আমি খেতে পারি না। ভাই শোনো, আমার এরকম রোজ রোজ নাকামো ভালো লাগে না। বাবা, এই কোথায় যাচ্ছ এত চিৎকার করে? হ্যাঁ, লাফি লাফি কোথায় যাচ্ছ তুমি? আম গাছে আম পাড়তে যাচ্ছি রে। এত রাতে তুমি আম গাছে উঠবে?